ভালো কাজের খোঁজে একটু সচ্ছল জীবনের আশায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন ডুয়ার্সের চা বাগানের বহু শিক্ষিত তরুণী। কেউ উচ্চ মাধ্যমিক পাশ, কেউ স্নাতক, কেউ আবার বিএড করেছেন। এই মেয়েরা এখন কাজের খোঁজে পৌঁছে যাচ্ছেন দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যে। তবে প্রশ্ন উঠছে, এরা কি পাচারের শিকার, নাকি নিজেরাই নিয়েছেন এই সিদ্ধান্ত? জুরন্তি চা বাগানে গিয়ে খোঁজ নিয়ে জানা যায় এই যুবতীরা নিজেরাই গিয়েছেন কাজের জন্য। आपका ग्राम पे कितना लोग गया था काम करने के लिए? हम लोग का यहाँ गांव से तो 5-6 जन जैसे हैं। शायद क्या काम करती है उधर पे? कौन सा जगह में काम करती है? बेंगलोर में क्या काम करते हैं? कंपनी है ऐसे मोबाइल वाला, शायद वही कौन कंपनी। लेके जाते हैं ये? यहाँ से पितरूस। पितरूस पितरूस। हाँ कितना आपको पैसा भेजता है क्या उधर से? हाँ बात होता है क्या? हाँ, क्या बात है वो लोग? बात बहुत होता है, हर दिन करता है बात। ना वो आते हैं क्या घर में? हाँ। क्या बात है? कौन पितरूस? पितरूस ना जो आपका वो है? अभी तो जनवरी में गया है, आएगा दिसंबर में। आएगा। বাড়িতে মোটা টাকাও পাঠাচ্ছেন। প্রায় প্রত্যেক দিন ফোনে যোগাযোগও রাখছেন পরিবারের সঙ্গে। পরিবার বলছে ডুয়ার্সে কাজ থাকলেও বেতন নেই, বাইরে গেলে পাওয়া যায় 3 গুণ রোজগার। তবে সম্প্রতি অন্য আরেকটি ছবি সামনে এসেছে, যা এই প্রশ্ন তুলে দিচ্ছে। শিলিগুড়িতে সম্প্রতি পরপর 2 বার উদ্ধার হয়েছে চা বাগানের মেয়েরা। পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের নিয়ে যাওয়া ব্যক্তি। নমস্কারী, আমরা জনসাধারণ সাথে আমরা এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন স্তরের মানুষজনদের সাথে আমাদের উঠা বসা থাকে এবং এই পাচার নিয়ে গত 2 দিন ধরে আমাদের এই ডুয়ার্স বলয়ে কিংবা জুরন্তি চা বাগানে এই পাচার নিয়ে যেই কথা বা যেই সংবাদ মাধ্যমে যেগুলো আমরা শুনতে পাচ্ছি, এটা আজকের ডেটে আমরা মনে করি যে মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে, মানুষ যথেষ্ট বোঝে এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা পরিবারে শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে এবং আজকের দিনে প্রশাসন যেভাবে অ্যালার্ট আছে এবং সরকার যেভাবে অ্যালার্ট আছে, সেই হিসেবে আজকের দিনে কিন্তু কোনো এলাকার থেকে পাচার বলে তেমন কিছু কিন্তু হচ্ছে না। তবে এই বিষয়ে জুরন্তি চা বাগানের বাসিন্দা এবং জেলা পরিষদ সদস্য জানান, এই এলাকায় পাচারের কোনো সংগঠিত চক্র নেই। যারা গিয়েছে তারা নিজেদের ইচ্ছেতেই গেছে। রাজ্য সরকার অনেক প্রকল্প চালু করেছে, কর্মসংস্থানের সুযোগও বেড়েছে। সচেতনতা বাড়ানো হবে আরো। इधर तो उसका घर वालों से बात करके पता चला वो लोग को कोई तकलीफ नहीं है, महीना महीना पेमेंट भेज रहा है, वो सही सलामत है, डेली कॉल करता है, वो लोग अपने परिवार से बात करता है। आप शायद सुना है जो सिलीगुड़ी में कोई लड़की लोग को पकड़ा गया, वो जो पाचार हो रहा है, ऐसे खबर मिली है। इधर का कोई लड़की लोग के साथ ऐसा कोई घटना घटी है? इधर का लड़की सबसे ऐसा कोई घटना नहीं घटे है और इधर का जितना भी लड़की गया है 4-5 आदमी लड़की सब सही सलामत है। और सिलीगुड़ी का घटना के बारे में उतना मुझको कुछ पता नहीं है और इधर का लड़की सब नहीं गया है। তবে এলাকাবাসীরাই প্রশ্ন তুলছে, উত্তরবঙ্গের চা বলয়ে যদি পর্যাপ্ত উপার্জনের সুযোগ থাকতো, তাহলে কি শিক্ষিত মেয়েরা পরিবার ছেড়ে এত দূরে যেত? জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।